আসলে হাদি ভাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে একটা প্রতিবাদী কণ্ঠস্বর ছিল এবং জুলাই বিপ্লবের অন্যতম একটা অগ্রসৈনিক। তো হাদি ভাই যে একটা প্রতিবাদী কণ্ঠস্বর ছিল, মানে এটা আসলে বাংলাদেশের জন্য একটা বলা যায় যে ক্ষণজন্মা একজন নক্ষত্র, যিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। হাদি ভাই রিপ্লেসমেন্ট আসলে আর কেউ হতে পারে না। কিন্তু হাদি ভাইয়ের যে চেতনা, যে ইনসাফ ন্যায় প্রতিষ্ঠার যে একটা প্রয়াস ছিল, যে চেষ্টা ছিল, হাদি ভাই রিপ্লেসমেন্ট কেউ হতে পারবে না। তবে তার যে চেতনা বা তার যে আদর্শ, সে আদর্শটা ইনকিলাব মঞ্চের মাধ্যমে আমাদের পুরো বাংলাদেশে মানুষের মাঝে এটা বিরাজ করবে। এবং আমাদের যে চেতনা, যে জুলাই বিপ্লবের যে চেতনা, একটা ইনসাফ ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে একটা বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করা, আমরা আশা করি যে ইনকিলাব মঞ্চ যে আছে, এই মঞ্চের মাধ্যমে নতুন যে নেতৃত্ব যেই আসুক, আমি আশা করি যে হাদি ভাইয়ের যে আদর্শ, সেই আদর্শকে তারা ধারণ করবে এবং হাদি ভাইয়ের যে দেখানো পথ আছে, সেই পথেই তারা হেঁটে আমাদের যে বৈষম্যহীন একটা সমাজ গড়ার যে প্রয়াস আমরা সর্বত্র চেষ্টা করতেছি, আমরা আশা করতেছি, আমাদের যে একটা লক্ষ্য, সে লক্ষ্য ইনশাল্লাহ পূরণ হবে।